আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমাদের একজন শ্রোতার অনুরোধে বেছে নেওয়া। সাধারণত আমরা কোনো বই বা বড় কোনো টপিক নিয়ে আলোচনা করি, কিন্তু এবারের অনুরোধটা ছিল একদম সুনির্দিষ্ট। সূরা আল বাকারার মাত্র একটি আয়াত, ৯০ নম্বর আয়াত। আমার কাছে ব্যাপারটা দারুণ লেগেছে। একটা আয়াতের উপর মাইক্রোস্কোপ লাগিয়ে দেখার মতো। মনে হচ্ছে এর পরতে পরতে অনেক কিছু লুকিয়ে আছে। একদম ঠিক বলেছেন। কিছু আয়াত আছে যেগুলো দেখতে হয়তো ছোট, কিন্তু ভেতরে যেন একটা আস্ত দর্শন লুকিয়ে থাকে। ঠিক। এই আয়াতটিও ঠিক তেমনই। এটা শুধু একটা ঐতিহাসিক ঘটনা বা কোনো ঐশ্বরিক আদেশের কথা বলে না, বরং এটা মানুষের মনস্তত্ত্ব, তার ভেতরের ঈর্ষা, অহংকার আর সত্যকে প্রত্যাখ্যান করার যে প্রবণতা, সেগুলোর একটা জটিল বিশ্লেষণ। বাহ! তার মানে এটা এক ধরনের মনস্তাত্ত্বিক কেস স্টাডি। দারুণ। তাহলে চলুন এই কেস স্টাডির গভীরে যাওয়া যাক। শুরুতেই যদি আয়াতটা আমাদের শোনাতেন, এর মূল আরবি পাঠ আর একটা সহজবোধ্য বাংলা অনুবাদ দিয়ে শুরু করলে কেমন হয়? অবশ্যই। আয়াতটি হল বিসামাশতারাউ বিহি আনফুসাহুম আইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগিয়ান আন ইউনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশা মিন ইবাদিহি ফাবাউ বিগদাবিন আলা গদাব ওয়ালিল কাফিরিনা আযাবুন মুহিন। আর এর একটা সহজ অনুবাদ হতে পারে এরকম: ভেবে দেখো কতটা জঘন্য সেই জিনিস যার বিনিময়ে তারা নিজেদের আত্মাকেই বিক্রি করে দিয়েছে। এক মিনিট, নিজেদের আত্মাকে বিক্রি করে দিয়েছে। শব্দগুলো বেশ ভারী। হ্যাঁ, খুবই শক্তিশালী প্রয়োগ। অনুবাদটা শেষ করি। আর তা হলো, তারা আল্লাহর নাজিল করা সত্যকে অস্বীকার করেছে শুধু এই বিদ্বেষ আর জেদের বশে যে আল্লাহ কেন তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা নিজের অনুগ্রহ দিয়ে সম্মানিত করেন। এর ফলে তারা এক ক্রোধের উপর আরেক ক্রোধ অর্জন করেছে, আর এই সত্য অস্বীকারীদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। এই অনুবাদটা শোনার পর আমার মাথায় ওই প্রথম বাক্যটাই ঘুরছে, নিজেদের আত্মাকেই বিক্রি করে দিয়েছে। এটা তো কোনো সাধারণ কেনাবেচার কথা নয়। এটা তো এমন এক লেনদেন যেখানে লোকসানটা চিরস্থায়ী। এই আয়াতের কেন্দ্রবিন্দু। এখানে কোনো বস্তুগত লেনদেন হচ্ছে না। এটা একটা আত্মিক দেউলিয়াপনার ছবি। তারা এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যা তাদের পরিচয়, তাদের জীবনের উদ্দেশ্য, তাদের আত্মাকেই শেষ করে দিয়েছে। আর এই ভয়ঙ্কর সওদার পেছনের মূল কারণটা কি? একটিমাত্র শব্দে বলা আছে: বাগিয়ান। হ্যাঁ, যার সহজ অর্থ হতে পারে বিদ্বেষ, ঈর্ষা বা সীমা লঙ্ঘনকারী জেদ। আচ্ছা, আপনার কথা শুনে মনে হচ্ছে এই আয়াতের আসল অর্থ বুঝতে হলে আমাদের একটু সময় ধরে পিছিয়ে যেতে হবে। সেই সময়ের মদিনায় সেখানকার পরিস্থিতিটা ঠিক কেমন ছিল, এখানে তারা কারা, আর তাদের এই বিদ্বেষের উৎসটাই বাকি। একদম ঠিক ধরেছেন। চলুন একটু ইতিহাসের দিকে তাকাই। প্রায় সব তাফসীর কারকই একমত যে এখানে মূলত মদিনার ইহুদি আলেমদের একটি গোষ্ঠীর কথা বলা হচ্ছে। ও আচ্ছা। দেখুন, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিসাল্লামের আগমনের আগে তারা ছিল সেখানকার ধর্মীয় জ্ঞানের ধারক ও বাহক। তাদের ধর্মগ্রন্থে শেষ নবীর আগমন সম্পর্কে স্পষ্ট ভবিষ্যদ্বাণী ছিল। তারা সেই নবীর জন্য অধীর আগ্রহে অপেক্ষাও করছিল। তার মানে তারা তো পথপ্রদর্শক হওয়ার কথা ছিল। ঠিক তাই। তারা মদিনার আরব মুশরিকদের প্রায়ই বলতো, আমাদের নবী যখন আসবেন তখন আমরা তাঁর নেতৃত্বে তোমাদের পরাজিত করব। এই জ্ঞানটা ছিল তাদের গর্ব আর শ্রেষ্ঠত্বের একটা পরিচয়। তারাই ভবিষ্যদ্বাণীর উপর ভিত্তি করে নিজেদের একটা বিশেষ মর্যাদার আসনে বসিয়ে রেখেছিল, তাই তো? একদম। তারা ছিল সেই সময়ের, বলতে পারেন, ইন্টেলেকচুয়াল এলিট। কিন্তু বিপত্তিটা ঘটল অন্য জায়গায়। তাদের মনে প্রাণে বিশ্বাস ছিল প্রতিশ্রুত নবী তাদের নিজেদের বংশ, অর্থাৎ বনি ইসরাইল থেকেই আসবেন, কারণ ঐতিহাসিকভাবে বেশিরভাগ নবীই তো সেখান থেকে এসেছেন। এটা একটা যৌক্তিক প্রত্যাশা ছিল তাদের দিক থেকে। হ্যাঁ, কিন্তু যখন তারা দেখল যে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন বনি ইসমাইল অর্থাৎ আরবদের বংশ থেকে, তখন তাদের সব হিসাব ওলটপালট হয়ে গেল। তাদের বংশীয় অহংকার আর শ্রেষ্ঠত্বের ধারণাটা প্রচণ্ডভাবে আঘাত পেল। বাহ! তার মানে তারা সত্যকে চিনতে পেরেছিল। তাদের কাছে সব প্রমাণ ছিল। নিজেদের বইয়ের বর্ণনা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছিল। কিন্তু সমস্যা হলো, সত্যটা তাদের প্রত্যাশিত মোড়কে বা তাদের পছন্দের ঠিকানা থেকে আসেনি। কি সুন্দর করে বললেন! ব্যাপারটা ঠিক তাই। অনেকটা এরকম যে উপহারটা ঠিকই এসেছে, কিন্তু ডেলিভারি বয়টা পছন্দ হয়নি, তাই পুরো উপহারটাই তারা প্রত্যাখ্যান করল। এটা তো ভয়ঙ্কর। তাদের জ্ঞান তাদের বিনয়ী করার বদলে অহংকারী করে তুলেছিল। তারা ভেবেছিল নবুয়াতের মতো এত বড় সম্মান, আল্লাহর এই অনুগ্রহ বা ফাজল, এটা তাদের বংশীয় অধিকার। আল্লাহ কেন তাদের বংশের বাইরে অন্য কাউকে এই সম্মান দেবেন? এই প্রশ্নটাই তাদের মনে বিদ্বেষ বা বাগিয়ানের জন্ম দেয়। তার মানে তারা আসলে আল্লাহর সার্বভৌম সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করে বসেছিল। এক্স্যাক্টলি। তাহলে দেখুন, আয়াতে যে বলা হলো আল্লাহ তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা অনুগ্রহ নাজিল করেন, এই অংশটা সরাসরি তাদের সেই বংশীয় অহংকারের জবাবে বলা হয়েছে। আচ্ছা, এখন পরিষ্কার হচ্ছে। এই অংশটি একটি মৌলিক নীতি ঘোষণা করছে। আল্লাহর অনুগ্রহ কোনো নির্দিষ্ট জাতি বা বংশের সম্পত্তি নয়। তিনি তার অসীম জ্ঞান দিয়ে সিদ্ধান্ত নেন কাকে এই দায়িত্ব দেবেন। মানুষের ইচ্ছা, আকাঙ্ক্ষা বা সামাজিক কাঠামো দিয়ে আল্লাহর পরিকল্পনাকে মাপা যায় না। এই সত্যটা মেনে নেওয়ার মতো মানসিক ঔদার্য তাদের ছিল না। বিষয়টা জমজম গভীর হচ্ছে। আচ্ছা, আরেকটা জটিল অংশ হল ক্রোধের উপর ক্রোধ বা গদবিন আলা গদবিন। এটা কি একই ক্রোধের তীব্রতা বোঝানোর জন্য বলা হয়েছে, নাকি দুটো আলাদা ক্রোধের কথা বলা হচ্ছে? চমৎকার প্রশ্ন। তাফসীর কারকরা বলেন এটা দুটো আলাদা ক্রোধের স্তর।
দুটো আলাদা স্তর। হ্যাঁ, প্রথম ক্রোধটা ছিল তাদের পূর্বপুরুষদের ধারাবাহিক অবাধ্যতার ফল, যেমন আল্লাহর কিতাব পরিবর্তন করা, নবীদের আদেশ অমান্য করা, এমনকি নবীদের হত্যা করার মতো ভয়ঙ্কর অপরাধ। এসবের কারণে তারা আগে থেকেই আল্লাহর ক্রোধের পাত্র ছিল। এটা ছিল তাদের ঐতিহাসিক বোঝা। আর দ্বিতীয় ক্রোধটা? দ্বিতীয় ক্রোধটা হলো তাদের নিজেদের প্রজন্মের অর্জন, আর সেটা হলো শেষ নবীকে চেনার পরেও, তার সত্যতা সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হওয়ার পরেও শুধু ব্যক্তিগত ঈর্ষা আর বংশীয় অহংকারের কারণে তাকে প্রত্যাখ্যান করা। তার মানে এটা অজ্ঞতা থেকে করা ভুল ছিল না? একদম না, এটা ছিল জেনে বুঝে করা একটা বিদ্রোহ। তাই বলা হচ্ছে তারা তাদের পূর্বপুরুষদের ক্রোধের বোঝার উপর নতুন করে নিজেদের অর্জিত ক্রোধের বোঝা চাপিয়ে নিল। তার মানে এটা সাধারণ অবিশ্বাস নয়, এটা এক ধরনের বুদ্ধিবৃত্তিক অসততা বা ইন্টেলেকচুয়াল ডিসঅনেস্টি। তাদের কাছে সব ডেটা ছিল, সব প্রমাণ ছিল, কিন্তু সিদ্ধান্তটা নিয়েছে আবেগ আর অহংকার দিয়ে। আপনি একেবারে মোক্ষম শব্দটা ব্যবহার করেছেন, বুদ্ধিবৃত্তিক অসততা। কুরআনের পরিভাষায় এই ধরনের কুফুরকে বলা হয় কুফরুল জুহুদ, অর্থাৎ জেনে বুঝে অস্বীকার করার কুফুর। কুফরুল জুহুদ। ভাবুন একবার, অজ্ঞতা থেকে অস্বীকার করা আর জেনে বুঝে প্রমাণ পেয়েও অহংকারের কারণে অস্বীকার করার মধ্যে নৈতিক পার্থক্যটা কত বড়। প্রথমটি হয়তো আলোর অভাবে পথ না পাওয়া, কিন্তু দ্বিতীয়টি হলো দিনের আলোয় চোখ বন্ধ করে রাখা। আর এটা নিঃসন্দেহে অনেক বেশি গুরুত্বপূর্ণ অপরাধ। এই ঐতিহাসিক প্রেক্ষাপট আর শব্দের গভীরতা জানার পর এখন প্রশ্ন হলো, এই ঘটনা থেকে আমাদের জন্য আজকের দিনে কি শিক্ষা রয়েছে? এই প্রাচীন গল্পটা একবিংশ শতাব্দীতে আমাদের কি বলে? এর শিক্ষাগুলো চিরন্তন এবং আজও ভয়ঙ্করভাবে প্রাসঙ্গিক। যদি আমরা এটাকে শুধু একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে না দেখে মানব চরিত্রের একটি ধ্রুবক হিসেবে দেখি, তাহলে অনেক কিছু শেখার আছে। যেমন প্রথম এবং সবচেয়ে বড় যে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে তা হলো, জ্ঞান থাকাটাই যথেষ্ট নয়। জ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে নিজের ভেতরের অহংকার আর ঈর্ষা। আজকের যুগেও তো আমরা এমনটা দেখি, তাই না? একদম, এটাই হয়তো সবচেয়ে বড় শিক্ষা। এই আয়াত আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে ঈর্ষা আর অহংকার মানুষের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার, তার বিবেক ও বুদ্ধিকে অকেজো করে দিতে পারে। সত্য যখন একেবারে স্পষ্ট, তখনও এই দুটি আবেগ মানুষকে অন্ধ করে রাখে। আমরা এটা একাডেমিয়াতে দেখি, রাজনীতিতে দেখি, এমনকি আমাদের ব্যক্তিগত জীবনেও দেখি। একজন মানুষ হয়তো জানে যে তার সহকর্মীর আইডিয়াটা চমৎকার, কিন্তু শুধু ঈর্ষার কারণে সেটার বিরোধিতা করে। ঠিক, একটা রাজনৈতিক দল হয়তো জানে যে বিরোধী দলের প্রস্তাবটা দেশের জন্য ভালো, কিন্তু অহংকারের কারণে সেটা মেনে নেয় না। ঠিক তাই, এবং এখান থেকেই হয়তো দ্বিতীয় শিক্ষাটা আসে, সত্যকে তার উৎসের ভিত্তিতে বিচার করার প্রবণতা। রাইট। তারা সত্যকে প্রত্যাখ্যান করেছিল কারণ তা তাদের প্রত্যাশিত বংশ থেকে আসেনি। এই মানসিকতা তো আজকে ট্রাইবালিজম বা গোষ্ঠীবাদেরই প্রতিচ্ছবি। আমরা প্রায় কোনো ধারণাকে বিচার করি এই দেখে যে কে এটা বলছে, কি বলছে, তার চেয়ে সেটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ঠিক, এটা হলো অ্যাড হমিনেম যুক্তির একটি ক্লাসিক উদাহরণ, যেখানে ব্যক্তিকে আক্রমণ করে তার যুক্তিকে খারিজ করা হয়। একদম, এই আয়াত আমাদের শেখায় সত্যের নিজস্ব একটা শক্তি আছে, তাকে তার যোগ্যতার ভিত্তিতেই গ্রহণ করা উচিত। তা যেখান থেকেই আসুক না কেন, হোক সে আমাদের বন্ধু, শত্রু বা এমন কেউ যাকে আমরা সামাজিক বা বুদ্ধিবৃত্তিকভাবে নিজেদের চেয়ে ছোট মনে করি। সত্যকে গ্রহণ করার জন্য যে বিনয় এবং খোলা মনের প্রয়োজন, সেই বার্তাই এখানে দেওয়া হচ্ছে। আমার মনে হয় এখানে তৃতীয় আরেকটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী শিক্ষা লুকিয়ে আছে, আর তা হল আল্লাহর সার্বভৌমত্বের ধারণা। হ্যাঁ, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি দিক। তাদের সমস্যাটা শুধু একজন নবীকে নিয়ে ছিল না, তাদের মূল সমস্যা ছিল আল্লাহর নির্বাচন প্রক্রিয়া নিয়ে। আচ্ছা। তারা প্রকারান্তরে বলছিল, আল্লাহ, তোমার এই সিদ্ধান্তটা আমাদের পছন্দ হয়নি, তোমার উচিত ছিল আমাদের পরামর্শ নেওয়া। এটা মানুষের সেই আদিম প্রবণতাকে তুলে ধরে, যেখানে সে সৃষ্টিকর্তার ভূমিকায় অবতীর্ণ হতে চায়, তার সিদ্ধান্তকে নিজের মানদণ্ডে বিচার করতে চায়। অর্থাৎ নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার ওপরে স্থান দেওয়া। ঠিক, এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় মানুষের পরিকল্পনা আর আল্লাহর পরিকল্পনার মধ্যে একটা বিশাল পার্থক্য আছে, এবং চূড়ান্ত কর্তৃত্ব একমাত্র তারই। তাহলে যদি পুরো আলোচনাটা এক জায়গায় নিয়ে আসি, এই একটি আয়াত আমাদের ঈর্ষা, অহংকার এবং বুদ্ধিবৃত্তিক অসততার ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করে। এটি শেখায় যে সত্যকে গ্রহণ করার জন্য জ্ঞানের পাশাপাশি বিনয়ী এবং হিংসামুক্ত একটি অন্তর অপরিহার্য। একদম, এটি আমাদের আত্মজিজ্ঞাসার দিকে ঠেলে দেয়। জ্ঞান আমাদের পথ দেখানোর জন্য, অহংকারের জ্বালানি হওয়ার জন্য নয়। যখনই জ্ঞান অহংকারের বাহন হয়ে ওঠে, তখনই পতনের শুরু হয়, যেমনটি এই আয়াতে বর্ণিত জ্ঞানী ব্যক্তিদের ক্ষেত্রে হয়েছিল। খুব গভীর এবং চিন্তার অনেক খোরাক জোগালো। আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। এই আয়াতে আমরা দেখলাম একটি অপ্রত্যাশিত উৎস থেকে আসা সত্যকে প্রত্যাখ্যান করা হয়েছিল, কারণ তা মেনে নেওয়াটা তাদের অহংকারের জন্য কষ্টকর ছিল। এবার আমরা নিজেদের দিকে তাকাই। আমাদের নিজেদের জীবনে আমরা কতবার একটি মূল্যবান ধারণা, একটি সঠিক পরামর্শ বা একটি অকাট্য সত্যকে শুধু এই কারণে উপেক্ষা করি যে তা এমন কারো কাছ থেকে এসেছে যাকে আমরা পছন্দ করি না, হ্যাঁ, বা আমাদের চেয়ে কম যোগ্য মনে করি, অথবা এমন কোনো সত্য যা আমাদের নিজেদের এতদিনের লালিত বিশ্বাস বা পরিচয়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এটা সত্যি ভাবার মতো একটা প্রশ্ন। আমাদের অজান্তেই হয়তো আমরা প্রতিদিন একই রকম ভুলের পুনরাবৃত্তি করে চলেছি। হয়তো সত্যকে গ্রহণ করার সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের পৃথিবীর সাথে নয়, বরং আমাদের নিজেদের ভেতরের অহংকারের সাথেই।